গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অগ্নিভূষণ আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে অ্যাবাউট ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আজকে আমরা পড়বো স্যালাইন ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। The Constitution of India is unique in itself. Many features of our constitution are borrowed from various sources around the world. That's why sometimes a few people criticize Indian constitution as being a borrowed constitution. Though we have derived many features, yet we have modified those provisions to suit our need. আমাদের কনস্টিটিউশন হচ্ছে বরোড কনস্টিটিউশন। কিন্তু বরোড কনস্টিটিউশন কেন? কারণ আমরা অনেক ফিচার্স বিভিন্ন স্টেটের বিভিন্ন দেশের কনস্টিটিউশনের থেকে আমরা বড় করেছি বলে সেটাকে আমরা বলে থাকছি বরোড কনস্টিটিউশন। এই বরোড কনস্টিটিউশনকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিজেদের মতো করে সেই সব ফিচার্সগুলোকে মোল্ড করে সেগুলোকে আমরা আমাদের কনস্টিটিউশনে কনস্টিটিউশনের প্রভিশন বানিয়েছি, অ্যাক্টস বানিয়েছি। ঠিক আছে? Though we have derived many features, yet we have modified these provisions to suit our need. যেটা আমি বললাম। Hence, altogether new provisions have been created and assimilated in our Indian Constitution. নতুন নতুন প্রভিশন আমরা আনছি এইভাবে বড় করে। এখনও আমরা আমাদের কনস্টিটিউশনে বড় করা হয়। এই বড়োইং পদ্ধতিটা এখনও আমরা কন্টিনিউ করে নতুন প্রভিশন কী আরও যাতে আমাদের কনস্টিটিউশনটাকে আরও ভালো বানানো যায়, বেটার কনস্টিটিউশন বানানো যায়, বেস্ট কনস্টিটিউশন বানানো যায় ইন দ্য ওয়ার্ল্ড। বেটার বললেও ভুল হবে, বেস্ট কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন হচ্ছে বেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, যাতে বানানো যায়। বেটার শব্দটা ঠিক খাটে না। বেটার থেকে যাতে বেস্ট বানানো যায় সেই প্রচেষ্টাই আমরা করছি, সেই এফোর্টই আমরা দিচ্ছি। দিতে গিয়ে আমরা বিভিন্ন ফিচার্স, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমরা বড় করে চলেছি বিভিন্ন দেশের কনস্টিটিউশনের থেকে করে সেগুলোকে সেভাবে আমরা অ্যামেন্ডমেন্ট করছি, নতুন প্রভিশন আনছি, নতুন অ্যাক্টস আমরা এনফোর্স করছি। ঠিক আছে? Some of the salient features of the Constitution of India are given as under. কিছু স্যালাইন ফিচার্স কনস্টিটিউশনের সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, যেগুলো টিসিএস পরীক্ষার, ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা, আইএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, আজকের এই টপিকটা। সুতরাং তোমরা ভালো করে এই টপিকটা বুঝবে এবং শুনবে। আমি খুব ডিটেলসে এই টপিকগুলো পড়াবো, তোমরা এগুলো ভালো করে শুনবে এবং বুঝবে, এবং যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবে। রিটেন, লেংদি অ্যান্ড ডিটেল কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন হচ্ছে রিটেন এবং লেংদি এবং ডিটেল। আমাদের কনস্টিটিউশন রিটেনও লিখিত সংবিধান অর্থাৎ, এবং লেংদি কনস্টিটিউশন, খুব লেংদি এবং ডিটেল কনস্টিটিউশন, অর্থাৎ বিস্তারিতভাবে এখানে সমস্ত প্রভিশন, সমস্ত অ্যাক্ট আমাদের কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে বিস্তারিতভাবে বলা রয়েছে। সুতরাং আমাদের কনস্টিটিউশনটাকে বলা হয় রিটেন অ্যাজ ওয়েল এজ ইট ইজ লেংদি অ্যান্ড ডিটেলড কনস্টিটিউশন। অর্থাৎ এটাকে এলিফ্যান্টাইন হাইটস কনস্টিটিউশনও অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলে থাকে, পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে থাকে। এবার আমরা দেখে নিই কেন এটাকে রিটেন বলা হয়, লেংদি বলা হয় এবং ডিটেল কনস্টিটিউশন বলা হয়। Like the Constitution of the United States of America, Canada and France, India too has a written constitution, though it differs from those documents in many respects. The Constitution of India is very elaborately written, one which makes
it the most voluminous constitution in the world. It has been the endeavor of the framers of the constitution to provide for the solution of all the problems of administration and governance of the country. যেটা আমি বললাম, আমরা আমেরিকা, কানাডা এবং ফ্রান্স থেকে তো ফ্রান্সের কনস্টিটিউশন থেকে তো আমরা ফিচার্স বড় করেছি, সেগুলো তো আমাদের দেশে খাটবে না। সেগুলো আমাদের দেশে খাটতে হলে সেগুলোকে সেভাবে মডিফাই করতে হবে। সেই মডিফিকেশানটা আমরা করেছি, করে সেভাবে আমরা বিভিন্ন প্রবলেমস অফ অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো অ্যারাইজ করছিল আগে এই কলোনিয়াল পিরিয়ডে, সেগুলোর সমাধান আমরা করতে সক্ষম হয়েছি। সেইভাবে আমরা কনস্টিটিউশনাল ফ্রেমার্সরা সেইভাবে এটাকে ডিজাইন করেছে। Even those matters which are subject of conventions in other countries have been put down in black and white. অন্যান্য কান্ট্রিতে যেসব ফিচারকে কনভেনশন বলে বাতিল করে দেওয়া হয়েছে, সেসব ফিচারকেও আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবে আমরা গ্রহণ করেছি। বলা তো যায় না, সেসব ফিচার হয়তো সেই সব কান্ট্রির জন্য হয়তো সেসব ফিচার প্রযোজ্য নয়, সেসব ফিচার খাটছে না সেই সব কান্ট্রিতে, বাট আমাদের কান্ট্রিতে সেগুলো অ্যাপ্লিকেবল হতেও পারে, বলা তো যায় না। বোঝা গেল? The Constitution of India in original form consisted of 395 articles and 8 schedules. আমাদের কনস্টিটিউশন 395 আর্টিকেলস আছে এবং 8টা শিডিউলস আছে, 8টা স্কেডিউলস আছে। As a result of some amendments made since then, some new articles have been added and some old ones have been repealed. নতুন আর্টিকেল কিছু যোগ করা হয়েছে অ্যামেন্ডমেন্টের দ্বারা, এবং পুরনো কিছু আর্টিকেলস বাদ দেওয়া হয়নি ঠিক, মানে রিপিল করা হয়েছে, অর্থাৎ কিছু মডিফিকেশান করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে, কিছু প্রভিশন, কিছু মডিফিকেশান করা হয়েছে। The number of schedules has also risen. Schedules এর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে উত্তর। However, the bulk of the constitution continues to remain same. বাল্ক অফ দ্য যে কনস্টিটিউশন যেটা রয়েছে সেটা একই রকম রয়েছে। হাওয়েভার, অর্থাৎ এটা আমাদের কনস্টিটিউশনকে আমরা বলতে পারি বাল্কিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, এটাও আমরা বলতে পারি। সেকেন্ড ফিচার্সটা হচ্ছে অ্যাকিউমুলেশন অফ বরোড উইজডম অফ দ্য ওয়ার্ল্ড। The constitution makers borrowed suitable and right principles of other constitutions of the world. The parliamentary type of government has been adopted from England. Parliamentary type নেওয়া হয়েছে ইংল্যান্ডের থেকে। The Supreme Court and chapter on fundamental rights show the clear influence of Constitution of India. The Supreme Court and chapter on fundamental rights show the clear influence of Constitution of United States. সুপ্রিম কোর্ট এবং চ্যাপ্টার অফ ফান্ডামেন্টাল রাইট, সুপ্রিম কোর্টের যে কনসেপ্ট, ফান্ডামেন্টাল রাইটসের যে কনসেপ্ট, সেটা নেওয়া হচ্ছে ইউনাইটেড স্টেটসের থেকে। পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের যে সিস্টেমটা, এটা নেওয়া হচ্ছে ইউনাইটেড কিংডমসের থেকে। ফ্রম আইরিশ স্টেট কেম দ্য ইন্সপিরেশন অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি। আইরিশ স্টেটের থেকে নেওয়া হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। দ্য ফেডারেশন অফ ইন্ডিয়া ইজ সেট on the pattern of Canada. Federation system যেটা নেওয়া হচ্ছে সেটা কানাডার থেকে, where residuary powers are given to the center. Residuary powers কানাডাতেও সেন্টারের হাতে থাকে, আমাদের দেশেও residuary powers দেওয়া হয়েছে সেন্টারের হাতেই। Indian constitution is thus a blend of many constitutions. Indian constitution অতএব একটা blend of many constitution বলা যেতে পারে, অর্থাৎ accumulation of borrowed wisdom of the world. But third feature হচ্ছে amalgamation of rigid and flexible. The Indian constitution is partly rigid and partly flexible. Indian constitution হচ্ছে partly rigid এবং partly flexible. এটা পুরোপুরি রিজিডও না, পুরোপুরি ফ্লেক্সিবলও না।
The procedure laid down by the Constitution for its amendment is neither very easy, as in the case of England, nor very difficult, as in the case of United States. The Indian Constitution হচ্ছে partly rigid এবং partly flexible. The procedure laid down by the Constitution for its amendment is neither very easy, as in the case of England, nor very difficult, as in the case of the United States. এটা ইংল্যান্ডের মতো ইজিও না, আবার ইউনাইটেড স্টেটসের মতো কঠিনও না। এটা হচ্ছে পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। A constitutional amendment can be initiated in either house of the parliament. পার্লামেন্টের আইদার হাউসে দুটো সদনেই, দুই সদনে, লোয়ার হাউস এবং আপার হাউসে, দুটো হাউসেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা যায়। It can be passed by an absolute majority of the total membership of each house voting separately. Each house voting separately, and two-third majority of the members present and voting. এটা অ্যামেন্ড করতে গেলে টু-থার্ড মেজরিটি দরকার। মেম্বাররা যে বসে রয়েছে আপার হাউসে এবং লোয়ার হাউসে, সেটা একটা টু-থার্ড মেজরিটি দরকার। টু-থার্ড মেজরিটি প্রেজেন্ট থাকলেই, প্রেজেন্ট থেকে যদি ভোটিং করে, তাহলেই সেটা একটা অ্যাবসলিউট মেজরিটি পাবে। এটাকে আমরা অ্যাবসলিউট মেজরিটিও বলি, টু-থার্ড মেজরিটিটাকে। অ্যাবসলিউট মেজরিটিটা দরকার যদি একটা অ্যামেন্ডমেন্ট করতে হয়। But certain parts of the Constitution can only be amended with subsequent ratification by legislatures of at least half of the states. কিছু পার্টস আছে, কিছু বিশেষ পার্টস রয়েছে কনস্টিটিউশনে, যেগুলোকে অ্যামেন্ড করতে গেলে কিছু সাবসিকুয়েন্ট রেটিফিকেশনের দরকার লেজিসলেচারে, অফ অ্যাট লিস্ট হাফ অফ দ্য স্টেটস। হাফ অফ দ্য স্টেটসে এই রেটিফিকেশন দরকার, মতামত নেওয়ার প্রয়োজন হবে। মানে টোটাল ইন্ডিয়ার যে 28 স্টেটস আছে, তার হাফ অফ দ্য স্টেট, মানে 14টা স্টেটের মতামত নিতে হবে যদি কোনো রেটিফিকেশান করতে হয়। তাহলেই সেটা প্রযোজ্য হবে, তাহলেই সেটা লাগু হবে, না হলে হবে না। The state legislatures have not been given any powers state legislatures have not been given any powers to amend the constitution because they do not have সেপারেট কনস্টিটিউশন। স্টেট লেজিসলেচারের কোনো সেপারেট আলাদা কনস্টিটিউশন নেই। আমরা বলতে পারি না ত্রিপুরার জন্য আলাদা ত্রিপুরার কনস্টিটিউশন আছে, কিংবা ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলের আলাদা সংবিধান রয়েছে। সুতরাং স্টেট লেজিসলেচারকে কোনো সংবিধান দেওয়া হয়নি। সুতরাং স্টেট লেজিসলেচার কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে না। In Canada and Australia, both the provinces and the states can amend their own constitution within the federal framework. কানাডা এবং অস্ট্রেলিয়াতে যে জিনিসটা হয়, তাদের কিন্তু স্টেটের লেজিসলেচার রয়েছে। স্টেটের লেজিসলেচার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ককে অ্যামেন্ড করতে পারে। এটা দুটো কান্ট্রিতে রয়েছে, কানাডা এবং অস্ট্রেলিয়া। বোঝা গেল? A socialistic aspect of Indian Constitution is the fourth salient feature of our Indian Constitution. It is a socialistic aspect. The word socialism has not been used in the original Constitution. Original Constitution socialism শব্দটা ছিলই না, but the essence of the philosophy of socialism is inherent in it by establishment of a society based on equality, economic justice and non-exploitation. এই যে essence of the philosophy of socialism, এটা হচ্ছে inherent in it by establishment of a society based on equality, economic justice and non-exploitation.
আমাদের কনস্টিটিউশনে তিনটা শব্দ আমরা মনে রাখবো, যেটা কিনা সোশ্যালিস্টিক এক্সপেক্ট তাকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে। সেটা হচ্ছে ইকুয়ালিটি, সমানতা, ইকুয়ালিটি, ইকোনমিক জাস্টিস, আর একটা হচ্ছে অ্যান্ড নন এক্সপ্লয়টেশন। দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন ডিলিং উইথ দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, the fundamental rights, the directive principles, the special provisions for the scheduled castes and scheduled tribes. The schedule 5 and 6 of the constitution aim directly at achieving the goals of the social aspect. Fifth feature যেটা হচ্ছে essentially federal with unitary features. The constitution declares that India or Bharat shall be a union of states. It provides for a double set of governments. এখানে ডাবল সেট অফ গভর্নমেন্ট আছে, স্টেটের জন্য একটা গভর্নমেন্ট হয়, সেন্ট্রালের জন্য একটা গভর্নমেন্ট হয়। In this set of dual polity, powers are clearly defined and demarcated. Demarcated. পাওয়ার এরকম একটা পলিটিক্যাল সিনারিওতে পাওয়ারটাকেও ডিমার্কেটেড করে দেওয়া হয়েছে ইন বিটুইন, অর্থাৎ ডিভাইড করে দেওয়া হয়েছে অ্যামং সেন্টার অ্যান্ড স্টেট। এই জন্য বলা হচ্ছে এসেন্সিয়ালি ফেডারেল উইথ ইউনিটারি ফিচার্স। দ্য ফেডারেল উইথ ইউনিটারি ফিচার্স। ইন্ডিয়ান ফেডারেলিজম, in spite of having substantial federal features, Indian constitution is strikingly characterized by a host of centralizing features, some of which are as follows: no separate constitution for states. স্টেটসের জন্য কোনো সেপারেট কনস্টিটিউশন থাকবে না, কোনো ডুয়েল সিটিজেনশিপ থাকবে না। আমরা বলতে পারি না যে আমরা ত্রিপুরার সিটিজেন বা ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন, আমরা ভারতের সিটিজেন। এটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ থাকবে না। কোনো অথরিটেটিভ পাওয়ার সেন্টার থাকবে না টু চেঞ্জ দ্য নেম, বাউন্ডারি অ্যান্ড টেরিটরি অফ এনি স্টেট। সেন্টার চাইলেই কোনো স্টেটের সীমানা বাড়াতে এবং কমাতে পারে। In addition to residuary power to center, central law prevails over the state law in conflicting matters of Schedule 7. In addition to residuary power residuary power পাশাপাশি সেন্ট্রাল ল প্রিভেলস করে বা স্টেট ল। সেন্ট্রাল ল কিন্তু স্টেট ল এর উপরে। এটা বলা হয়েছে ইন কেস অফ কনফ্লিক্টিং ম্যাটার, যেখানে দুটো স্টেটের মধ্যে কনফ্লিক্ট দেখা দিচ্ছে, কনফ্লিক্ট যেখানে অ্যারাইজ করছে। ধরা যাক দুটো স্টেটের মধ্যে কোনো একটা বিষয়ে কনফ্লিক্ট অ্যারাইজ করেছে, সেক্ষেত্রে সেন্ট্রাল ল কিন্তু উপরে। সেন্ট্রাল ল প্রিভেলস ওভার দ্য স্টেট ল। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল বলছি, কোন স্কিডিউলে বলা হয়েছে? Schedule 7। Schedule 7-এ বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। National emergency, president rule, financial emergency are another examples depicting centralized features. ন্যাশনাল ইমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল, ফিনান্সিয়াল ইমার্জেন্সি হচ্ছে আরও কিছু উদাহরণ যেটা কিনা ডেবিট করে সেন্ট্রালাইজড ফিচার্সকে। অ্যাপয়েন্টমেন্ট অফ হাইকোর্ট জাজেস উইদাউট মাচ সে অফ দ্য স্টেটস। অ্যাপয়েন্ট করা হাইকোর্ট জাজেসকে অ্যাপয়েন্ট করা উইদাউট মাচ সে অফ দ্য স্টেটস। হাইকোর্টের যে জাজেস, এটাকে স্টেট অ্যাপয়েন্ট করে না। হাইকোর্ট জাজেসদের অ্যাপয়েন্ট করে হচ্ছে সেন্টার। এটা সবসময় হয়ে এসেছে। এটাও ডিনোট করে সেন্ট্রালাইজড ফিচার্সকে। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রোল অফ দ্য গভর্নর ইজ ইনক্লাইন্ড হেভিলি টুয়ার্ডস সেন্টার। অ্যাপয়েন্টমেন্ট এবং রোল অফ দ্য গভর্নর ইজ ইনক্লাইন্ড হেভিলি টুয়ার্ডস সেন্টার। গভর্নরকেও অ্যাপয়েন্ট করে সেন্টার। কমন ইলেকশন কমিশনস, কন্ট্রোলার এডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এটসেট্রা অ্যানাদার ফিচার্স
কমন ইলেকশন কমিশন, সিলেকশন কমিশনও সেন্টারের হাতে, নির্বাচন কমিশন, নির্বাচন আয়োগ সেন্টারের হাতে, কন্ট্রোলার এবং অডিটর জেনারেলও সেন্টারের হাতে, এটাও সেন্ট্রালাইজড ফিচার্সকে ডিনোট করে। অর্থাৎ এটা আমরা বলতে পারি ইন্ডিয়ান ফেডারালিজম ক্যান বি টার্মড অলসো অ্যাজ কোয়াজি ফেডারেল লাইট অফ অ্যাভাব মেনশন ফিচার্স। আমরা বলতে পারি কোয়াজি ফেডারেল ইন্ডিয়ান ফেডারালিজমকে। বোঝা গেল? সুতরাং হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে 6 ফিচার অফ ফান্ডামেন্টাল 6 ফিচার অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্লিমেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্ট হচ্ছে পার্লিমেন্টারি সিস্টেম, নট প্রেসিডেন্সিয়াল সিস্টেমস লাইক ইউএস। দ্য কনস্টিটিউশন এস্টাবলিশেস পার্লিমেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট বোথ এট দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। বোথ এট দ্য সেন্টার এবং স্টেটের হচ্ছে পার্লিমেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। ইট ফলোস দ্য ব্রিটিশ ক্যাবিনেট সিস্টেম উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ অফ দ্য ইউনিয়ন। ব্রিটিশ ক্যাবিনেটের যেটা হতো, প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য ইউনিয়ন, অর্থাৎ প্রাইম মিনিস্টার যা বলবে তাই হবে। এখানেও তাই হয়, প্রাইম মিনিস্টার ভারতে যা বলে তাই হয়। দ্য রিয়েল পাওয়ার্স আর ভেস্টেড অ্যান্ড এক্সারসাইজড বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। রিয়েল পাওয়ার্স হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারের হাতে ভেস্টেড থাকে, which is responsible to the legislatures. The president and the governor are merely constitutional heads. প্রেসিডেন্ট এবং গভর্নর হচ্ছে কনস্টিটিউশনাল হেড, ওরা রিয়েল হেড না। অনেকে বলে থাকে প্রেসিডেন্ট আর গভর্নর বুঝি রিয়েল হেড, কিন্তু আসলে সেটা নয়। রিয়েল হেড হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স, আর নমিনাল হেড হচ্ছে প্রাইম মিনিস্টার, কনস্টিটিউশনাল হেড হচ্ছে গভর্নর অ্যান্ড প্রেসিডেন্ট। The parliamentary system of government, as in the Great Britain, has been adopted primarily because of the success of this system in England. ইংল্যান্ডে সেটা সাকসেস পেয়েছে। আমরা তো ইংল্যান্ডেরই এক সময় গোলাম ছিলাম, সুতরাং ইংল্যান্ডে যদি সেটা সাকসেস পায়, এটা ধরে নেওয়া হতে পারে যে ভারতেও সেটা সাকসেস পাবে। অ্যান্ড অলসো because of the political experience of the Indian people gathered from the working of partial responsible governments under the Government of India Acts 1919 and 1935. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টস 1919 এবং 1935 উপরে ভিত্তি করেই কিন্তু, এই দুটি ইম্পর্ট্যান্ট অ্যাক্টসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কনস্টিটিউশন চলছে। আমি এটা আগের ক্লাসেও বলেছি। আমরা ইংরেজদের গোলাম ছিলাম। ইংরেজরা আমাদের দেশে কিছু অ্যাক্টস প্রবর্তন করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টস 1919 অ্যান্ড গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই দুটো অ্যাক্টসের ভিত্তিতেই আমাদের কনস্টিটিউশন চলছে। এই দুটো অ্যাক্টস ভারতে সাফল্য লাভ করেছে। সুতরাং আমরা ধরে নিতে পারি, ইংল্যান্ডে যদি পার্লিমেন্টারি সিস্টেম থাকে, তাহলে ভারতেও পার্লিমেন্টারি সিস্টেমটা সাফল্য লাভ করবে এবং করেছেও। পার্লিমেন্টারি সিস্টেমের কিছু ডিমেরিটসও আছে, ডিসঅ্যাডভান্টেজও অনেক রাষ্ট্রবিজ্ঞানী আলোচনা করেছেন, বাট সেসব নিয়ে আমরা আলোচনা করব না, বিকজ সেগুলো আমাদের বিষয় নয়, আমাদের সাবজেক্টের বিষয় নয়। ঠিক আছে, এবার আমরা করব 7 যে ফিচারটা, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। Although India has a federal government, yet double citizenship is provided for the US citizen in US Constitution. ইউএসএতে কিন্তু ডাবল সিটিজেনশিপ চলে, অর্থাৎ ইউএসএ বিভিন্ন স্টেটের কিন্তু আলাদা আলাদা নাগরিক রয়েছে। All the Indians, irrespective of their domicile, enjoy a single citizenship of India. Since Americans are considered to be the citizens of their respective state,
where they are domiciled, and then they are also the citizens of the USA as a whole. Since Americans are considered to be the citizens of the respective state, and Americans are respective state's citizen where they are domiciled, যেখানে তারা domiciled আছে, and then they are also citizens of the USA as a whole. তারা স্টেটেরও সিটিজেন এবং ইউএসএর টোটাল ইউএসএরও সিটিজেন। এটা হচ্ছে দ্য ডাবল সিটিজেনশিপ, যেটা ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, এখানে কোনো স্টেটের আমরা বলতে পারি না যে আই এম অপূর্ব সেন দ্য সিটিজেন অফ ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল। আমি হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ত্রিপুরা বা পশ্চিমবঙ্গেরও সিটিজেন নই, কোনোটারই সিটিজেন নই। বোঝা গেল? এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। In both these capacities, they enjoy different rights and different obligations. The principles of single citizenship was provided for in the Indian Constitution in order to foster strong bond of social and political unity among the people of India who were divided on account of race, ethnicity, languages, and multiplicity of religious and cultural background. The principle of single citizenship was provided for Indian Constitution in order to foster strong bond of social. স্ট্রং বন্ড যাতে তৈরি হয়, ইচ্ছা করে সিঙ্গেল সিটিজেনশিপ রাখা হয়েছে যাতে স্ট্রং বন্ড অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিটি অ্যামং দ্য পিপল অফ ইন্ডিয়া যাতে তৈরি হয়, হু আর ওয়ার ডিভাইডেড, এর মধ্যে ইন্ডিয়ান পিপলরা ডিভাইডেড হয়ে রয়েছে অন অ্যাকাউন্ট অফ রেস, এথনিসিটি, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড মাল্টিপ্লিসিটি অফ রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। এর ভিত্তিতে আমাদের ইন্ডিয়ানসরা ডিভাইড হয়ে রয়েছে, ভেদাভেদ হয়ে রয়েছে। সেই জন্য ওদেরকে পলিটিক্যালি এবং সোশিয়ালি ইউনাইটেড করবার জন্য, একটা স্ট্রং বন্ড তৈরি করবার জন্য সিঙ্গল সিটিজেনশিপের প্রিন্সিপালটা রাখা হয়েছে। বোঝা গেল? তো আজকের মতো আমি ফান্ডামেন্টাল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এখনও শেষ হয়নি, আরও আছে। তো আমি আপাতত আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আমার ক্লাস। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আমার ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ফিডব্যাক দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে। ভালো থেকো সবাই।